এই যে দেখুন চিকেন রোল গুলো কত সুন্দর হয়েছে। আপনারা রোল দোকানে অনেকভাবে কিনে খেয়েছেন অনেকবারই, তবে এইভাবে একবার বাড়িতে চিকেন রোল তৈরি করে খেয়ে দেখবেন, দোকানের চেয়েও কিন্তু কোনো অংশে কম হবে না। খেতে ভীষণ ভালো। কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখে এতটা লোভনীয় হয়েছে, খেতে ইচ্ছে করছে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার চিকেন রোল তৈরি করে খাওয়ান। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে ভীষণই সহজ ভাবে বাড়িতেই চিকেন রোল তৈরি করে দেখাবো, একদম দোকানের মতো। আর আপনারাও কিন্তু একবার দেখাতেই বাড়ির সকলের জন্য রোল তৈরি করে নিতে পারবেন। তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চিকেন রোল তৈরির জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি। এবার এই ময়দাটা ভালো করে মেখে নেব। একটা বড় বাটিতে ঢেলে নেবো। যদি মনে করেন বেশি করে তৈরি করবেন সেক্ষেত্রে আরো একটু ময়দা বাড়িয়ে নেবেন। ময়দার ডোটা মেখে নেওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দেবো একটু সাদা তেল, 3-4 চামচের মতো দিলেই হবে। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে ময়াম করে নেব। এই যে দেখুন 2 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ময়দাটা আমি ময়াম করে নিয়েছি। এইভাবে মুঠ করে ধরলে একটা দলা পেকে যাচ্ছে, এই সময় বুঝে নিতে হবে। খুব ভালো করে ময়াম করে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এই যে দেখুন এখানে আমি ডোটা খুব সুন্দরভাবে সফট করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর রোল চিকেনের জন্য এবার চিকেনের পুরটা রেডি করে নেব। রোল চিকেনের জন্য এখানে আমি 200 গ্রাম মতো চিকেন ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। 1 চামচ দেবো ধনে গুঁড়ো, 1/2 চামচ দেবো জিরে গুঁড়ো, আর 1 চামচ দেবো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দেবো আদা রসুন বাটা। এবার দেবো স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো সর্ষের তেল। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আর দেবো একটুখানি গরম মশলা। এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব। এখানে চিকেনটা আমি কিন্তু খুব ভালো করে একটু 2 মিনিট মতো মেখে নিয়েছি। এখানে আপনারা একটু টক দই চাইলে ব্যবহার করতে পারেন, তবে আমি পরে টমেটো ব্যবহার করব, যার জন্য কিন্তু টক দই দিলাম না। কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো। চিকেনের পুরটা রেডি করে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। একটু ছোট করে কেটে নিতে হবে এইভাবে। এবার পেঁয়াজটা একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে নরম করে নেব। এই যে দেখুন তেলের সঙ্গে পেঁয়াজটা আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নরম করে নিয়েছি। এবার আগে থেকে একটা টমেটো কুচি করে রেখেছি, এবার এটা দিয়ে দেবো। তারপর আবার একটু নেড়ে চেড়ে নেবো। এই যে দেখুন সবকিছু একসঙ্গে নেড়ে চেড়ে নিয়েছি। এবার মেখে রাখা চিকেনটা দিয়ে দেবো। খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার চিকেনটা আমি খুব ভালো করে 3 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন এখানে চিকেনটা আমি 3 মিনিট মতো ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর তেল ছেড়ে দিয়েছে। এবার চিকেন মেখে রাখা বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। একটু সেদ্ধ করে নিতে হবে। এই জলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার হালকা আছে চিকেনটা একটু থালাতে ঢেকে সেদ্ধ করতে দেবো। আর ওইদিকে রোলের জন্য রুটিগুলো একটু বেলে নেব। এবার ঢাকা তুলে নেব। এই যে দেখুন জলটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর ঢাকা দেওয়ার দরকার নেই। এইভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এবার ময়দার ডোটা থেকে ঢাকাটা তুলে আবার একটু ভালো করে মেখে নেবো। এই যে দেখুন রেস্টে রাখার জন্য কতটা সফট হয়ে গেছে। আবার একটু মেখে নিতে হবে। এই যে দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে 3টে লেচি করে নেব। আজকে আমি রোল 3টে তৈরি করবো, তার জন্য কিন্তু কম করে একটু ময়দা নিয়েছি। সমান ভাগে ভাগ করে নিয়েছি 3টে লেচি। এবার আমি চাটুতে নিয়ে একটু পাতলা করে বেলে নেব, শুকনো ময়দা দিয়ে বেলে নেব। একটু বড় করে আর একটু পাতলা করে বেলে নিতে হবে। এই যে দেখুন এখানে আমি খুব সুন্দর পাতলা করে বেলে নিয়েছি। এই যে দেখুন ঠিক এইভাবে পাতলা করে নিতে হবে। রোলের জন্য কিন্তু এইভাবেই রুটিগুলো একটু পাতলা করে নিলে দেখবেন খাওয়ার সময় খেতে বেশ ভালো লাগবে। তো একইভাবে আমি 3টেই বেলে নেব। এই যে দেখুন একইভাবে আবার একটা পাতলা করে বেলে নিয়েছি।
আর এইদিকে দেখুন চিকেনটাও আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে নেব, থালায় ঢেলে একটু ঠান্ডা হতে দেবো। আবারও আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, রুটিগুলো একটু সেঁকে নেবো। এবার শুকনো খোলায় আমি তেল ছাড়াই একটু এগুলো রুটিগুলো সেঁকে নেব। একটু সেঁকে নিতে হবে, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এইভাবে তুলে নিতে হবে। এই যে দেখুন এইভাবে করে নিতে হবে, এপাশ ওপাশ করে কয়েক সেকেন্ডের মতো একটু সেঁকে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন এখানে আমার একটা খুব সুন্দরভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে, এইভাবে বাকিগুলো সেঁকে নেব। সবগুলোই আমি এইভাবে ভেজে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমি 3খানা ডিম নিয়েছি। এবার একটা করে ডিম আমি গ্লাসের মধ্যে ভেঙে নেব। সামান্য একটু লবণ দিতে হবে, লবণটা দিয়ে চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। কড়াইয়ে একটু 2 থেকে 3 ফোঁটা তেল দিয়েছি, মানে সামান্য একটু 1 চামচের মতো তেল দিতে হবে। দিয়ে তেলটা কড়াইয়ের চারিধারে লাগিয়ে নিয়ে এই রুটিগুলো দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গেই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেবো। দেওয়ার পর চামচ দিয়ে এভাবে একটু সমান করে নিতে হবে। নেওয়ার সঙ্গে সঙ্গেই এইভাবে রুটিটা তুলে নিয়ে আবারও এই পাশটা দিয়ে একটু হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবার একটুখানি তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায়। আর বেশি ভাজলে আবার খেতেও ভালো লাগবে না। এই যে দেখুন আমি একটা ভেজে নিয়েছি, আবারও একটা একইভাবে ভেজে নেব। সামান্য একটু তেল দিয়েছি কড়াইয়ে, দেওয়ার পর রুটিটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ফেটিয়ে রাখা ডিমটা আবার দিয়ে দেবো। দেওয়ার পর আবারও চামচ দিয়ে এইভাবে সমান করে ডিমটা লাগিয়ে নিতে হবে, তাহলে রোলের সব জায়গায় ডিমগুলো থাকবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আবারও ডিমটা এইভাবে একটু সাবধানে নিচের দিকে দিয়ে দেবো। দেওয়ার পর আবারও উল্টে এইভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে আবার একটু চারিধারে তেল লাগিয়ে নিয়ে ওলট পালট করে ভেজে নিয়েছি। এই যে দেখুন একইভাবে আমি 3খানা রোলই তৈরি করে নেব। এই যে দেখুন এটাও রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার চিকেন রোলের জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, এবার এই বাটিতে নেব চাট মশলা, আর নেব একটু ভাজা জিরের গুঁড়ো, আর নেব একটু গোলমরিচের গুঁড়ো, আর দেবো একটু বিট লবণ। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটার জন্য কিন্তু চিকেন রোলগুলো আরো খেতে ভালো লাগবে। চিকেন রোলের জন্য সবকিছু রেডি হয়ে গেছে, এবার রোলগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা খাতার পেজ নিয়েছি, খাতার পেজটা আমি চাটুর মধ্যে নিয়ে নেব এইভাবে। এবার এখান থেকে একটা রুটি আমি চাটুর মধ্যে এইভাবে নিয়ে নেব, চিকেনের পুরটা দিয়ে দেবো। এইভাবে একটু লম্বা করে দিতে হবে। এই দেখুন খুব সুন্দর ভাবে চিকেনের পুরটা আমি দিয়েছি। এবার আমি এর ওপর দিয়ে একটু শসা দিয়ে দেবো এইভাবে। শসাগুলো খুব ভালো করে ছোট করে কেটে নিয়েছি কুচি করে। পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজগুলো এইভাবে কেটে নিতে হবে। কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, আর দেবো একটু লেবুর রস। এই লেবু রসটা দেওয়ার কারণে কিন্তু আরো খেতে ভালো লাগবে। যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা একটু উপর দিয়ে দেবো। সব শেষে দেবো টমেটো সস। এবার রোলটা খুব ভালো করে মুড়ে নেব। এবার এইভাবে মুড়িয়ে নিয়েছি, এবার কাগজ সহ খুব ভালো করে মুড়িয়ে নেব। পেছনটা এইভাবে ঢুকে দিতে হবে। এই যে দেখুন এখানে আমার একটা রোল রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এই যে দেখুন একটা রেডি করে নিয়েছি, এইভাবেই বাকিগুলোও রেডি করে নেব। আবারও একটা নিয়েছি চাটুর মধ্যে, নেওয়ার পর আবারও পুরটা নিয়ে নেবো এইভাবে। আবারও একটু শসা কুচি করে নিয়েছি, এটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেবো, একটু লেবু রস দিয়ে দেবো, একটু মশলা দেবো, সব শেষে দেবো টমেটো সস, আর দেবো একটু কাঁচা লঙ্কা কুচি। আবার খুব ভালো করে মুড়িয়ে নেব এইভাবে। প্রথমের দিকে এইভাবে একটু টাইট করে নিতে হবে, তারপর কাগজটা ধরে নেব। আবারও একটা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি সম্পূর্ণ রোলগুলো বানিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন।
আজকে আমি যেভাবে রোল বানিয়েছি এইভাবে রোল তৈরি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি চিকেন রোলটা কত সহজভাবে বানিয়ে নিলাম। একদম দোকানের মতোই কিন্তু খেতে লাগবে, খেতে অসাধারণ লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন খেতে কত ভালো লাগে। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে খেতে কেমন হয়েছে। আমার এই রোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।